আমার আল্লাহ বলে ইমানদার হয়ে কবরে আসো, ইমানদার হয়ে কবরে আসো। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারা আমার বান্দার কবর জুড়িয়ে বা মাটির কবর, 3.5 হাত মনামন টনাটন মাটির কবর। ও ফেরেশতা দেরি করিও না, দেরি করিও না, আমার বান্দার মাটির কবরকে জান্নাতি কবরে পরিণত করে দাও। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। শীত পড়তেছে, এই শীতকালীন সময়ে উকিল আমাদের বাবা কবরে দিয়ে আসলো, আপনার ঘরের বাবা কবরে দিয়ে আসলেন, আপনার ঘরের মা কি কবরে দিয়ে আসলেন, এলাকার মুসল্লিকে কবরে দিয়ে আসলেন। যেই মুসল্লি, যেই মা, যেই বাবা শীতকালীনের সময়ের মধ্যে কাপড় ছাড়া ঘুমাইতে পারে না, ভালো কাপড় ছাড়া ঘুমাইতে পারে না, কম্বল ছাড়া ঘুমাইতে পারে না, কাঁথা ছাড়া ঘুমাইতে পারে না, ওই বাবাকে মাটির মধ্যে দিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দেরি করিও না, মাটির মধ্যে দিলেও এই মাটির কবরকে জান্নাতের মাটিতে পরিণত করে দাও। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলো উম্মত আমার বান্দার গায়ে 3টা কাপড় দেখা যায়। রিকশাওয়ালা হলেও ইমানদার, টমটমওয়ালা হলেও ইমানদার, ভ্যানওয়ালা হলেও ইমানদার, জমিদার হলেও ইমানদার। আমার বান্দা যেহেতু প্রশ্নের উত্তরগুলা পেরেছে, আমার বান্দার এই শরীরের মধ্যে 3টা কাপড় দেখা যায়। আমি আল্লাহ রব্বুল আলামিন 3টা কাপড় সরিয়ে ফেলবো না। না এ ফেরেশতারা আমার ওই বান্দার কাপড় পরিবর্তন করে দাও, আমার ওই বান্দাকে আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতি কাপড় পরাইয়ে দাও। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার কালামাত ছাড়ার যুবক ভাইয়েরা, আমার মুসল্লি কেরাম বাবারা, ইমানদার হয়ে কবরে গেলে কবরটা হয়ে যাবে জান্নাতি বিছানা, কবরটা হয়ে যাবে আপনার কাপড়টা হয়ে যাবে জান্নাতি কাপড়। আমার নবী ডাক দিয়ে বলে শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার ফেরেশতারা আমার বান্দার কবরের সাথে আমি আল্লাহ যেই জান্নাত আমার বান্দার জন্য বানাইলাম, ওই জান্নাতের সাথে একটা রাস্তা করে দাও, সম্পর্ক করে দাও। আমার বান্দা ইমানদার যদিও বা কালামার ছাড়ার কবরস্থানে থাকে, আমার বান্দা বাংলার জমিনের কবরস্থানে থাকে, ওই কবরস্থান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সাথে রাস্তা করে দাও। আমার বান্দা কবরে বসে বসে জান্নাতের স্বাদ গ্রহণ করবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি রাস্তা করে দেওয়া হবে। আল্লাহর প্যারা নবী বলে উম্মত, ও উম্মত ঈমান লইয়া কবরে আইসো, ঈমান নিয়ে কবরে যাও, কবরে যাও। যেই রাস্তাটা জান্নাতি রাস্তা কবরের সাথে হয়ে যাবে, নবীজি বলে অন্য রাওয়ায়াতের মধ্যে বলা হয়েছে, আল্লাহর প্যারা নবী বলে উম্মত ওই কবরের মধ্যে যখন রাস্তা করে দেওয়া হবে, কবর থেকে জান্নাতি ব্যক্তি ইমানদার ওই জান্নাতের হুরগুলা দেখতে পাবে। একটু জোরে বলুন জান্নাতি হুরদের দেখতে পাবে। জান্নাতি হুরদেরকে দেখে পাগল পাড়া হয়ে যাবে, হুররাও ওই ইমানদারের জন্য পাগল পাড়া হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা না না, ও বান্দা ঘুমাও ঘুমাও, ও বান্দা ঘুমাও, হুরেরা তোমার জন্য অপেক্ষা করতেছে। কিয়ামতের কঠিন ময়দানে মাহশর থেকে যখন হিসাব নিকাশ সমাপ্ত হয়ে যাবে, তখন বান্দা কবর হচ্ছে তোমার জন্য প্রথম একটা ধাপ। ওই ধাপের মধ্যে যেহেতু তুমি জান্নাতের নিশানা পেয়ে গেলা, ওই জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেছো, আর জান্নাতে যাওয়ার একটা সুঘ্রাণ তুমি পেয়ে গেছো। সুতরাং হুরগুলা তোমার জন্য অপেক্ষা করতেছে, আর তুমিও হুরকে আর ধরার কোনো প্রয়োজন নাই। কিয়ামতের ময়দানে মাহশর থেকে বান্দা তোমাকে আমি আল্লাহ জান্নাতে দেব, ওই জান্নাতে যেই জান্নাতের হুরেরা তোমার জন্য পাগল হয়েছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কোরআন প্রেমিক বাবারা, ও আমার কালামার সারার মহেশকালীর সুন্নি বাবারা, আমার নবী প্রেমিক বাবারা, বলুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত চাই কি চাই না? আরেকটু জোরে বলুন চাই কি চাই না? 2 হাত তুলে বলুন জান্নাত চাই কি চাই না? জান্নাতে যদি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর,
জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়েরা কবির মনোযোগ, জান্নাত যদি পেতে হয়, জান্নাত যদি পেতে হয় ইমানদার হওয়া লাগবে কিনা? আর একটু জোরে কোন লাগবে কিনা? ইমানদার হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে। বেঈমানের জন্য জান্নাত নাই।